রামনবমী নিয়ে কখনোই কোনো অশান্তি হয় না। অশান্তি কারা করে? বিজেপির লোকরা অশান্তি করে, বিজেপির লোকেরাই অশান্তি করে। দিলীপ ঘোষ অশান্তি করে গেছে, একবার দেখেছিলেন রিসরাতে। তার সঙ্গে যে আগে প্রার্থী হয়েছিল অশান্তি করে গেছে। সুশান্ত অশান্তি করে, আর সবচেয়ে বেশি অশান্তি করে ওদের বিরোধী দল নেতা। এখানে লাফাচ্ছে, ওখানে লাফাচ্ছে, হনুমানের মতো এদিক ওদিক ওদিক করে লেজ তুলে লাফিয়ে লাফিয়ে করেছে। কোনো অশান্তি নেই, ক্রিয়েটেড অশান্তি। পশ্চিমবাংলার মানুষ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলে, রামনবমীও যেমন করে, ঈদও তেমনি করে। কিন্তু এদের সমস্যা হচ্ছে কোনো এক সম্প্রদায়ের কোনো ফাংশন করতে দেবো না, আর তাদের মসজিদের সামনে যে স্লোগান দেবো, মসজিদে ঢিল মারবো, এটাই হচ্ছে ওদের হচ্ছে সমস্যা তৈরি করাটাই হচ্ছে ওদের কথা। আর এবারে কি আছে? এবারে যদি হয় তাহলে কার দোষ হবে? চিফ ইলেকশন কমিশনার। যা একটা ইডিয়েট লোক বসে আছে, কি হবে কে জানে। আপনারা এক দফায় প্রার্থী দিয়েছেন, বিজেপি 3 দফা দিয়েছে, এখনো কমপ্লিট করতে পারেনি। 33 দফাতেও শেষ করতে পারবে না। জানেটা কি? আসলে সংগঠন না থাকলে যা হয় তাই হচ্ছে। একটা সংগঠন যার থাকবে সে একবারই বলে দিতে পারবে, যার সংগঠন নেই সে বারবার পড়বে। যে ফেল করে সে তো বারবার পরীক্ষা দিতে হয়, আর যে পাস করে সে একবারই পাস করে। দুয়ারে বিধানসভা ভোট, এবার প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? দাগ ফেলবে দুর্নীতি নাকি শেষ কথা বলবে ধর্মীয় বিভাজন? কোন ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি? আমাদের স্টুডিওয় বিতর্কের তুফান, এক মঞ্চে সব পক্ষ। দেখুন বঙ্গযুদ্ধ মেগা বিতর্ক। চোখ রাখুন TV9 বাংলায়।